হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্মাইলস উইথ মোহর। তো আজকে কিন্তু চলে এসেছি একদম কমপ্লিটলি একটা নতুনত্ব ভিডিও নিয়ে। আজকে এখন আমরা যাচ্ছি চারঘাট, মানে আমাদের বাড়ি হচ্ছে চণ্ডীপুর থেকে ভেতর দিকে, মানে গ্রামের ভেতর দিয়ে এখন আমরা রওনা দিয়েছি চারঘাট দিয়ারার উদ্দেশ্যে। আমি মোহর আমরা সবাই প্রথমবারই যাচ্ছি, মোহরের পাপা এর আগে অনেকবার এসছে। তো আজকে আমরা কিন্তু দিয়ারা যাচ্ছি শুধুমাত্র ওখানে সার্কাস এসছে, সার্কাসটা মোহরকে দেখাবো তার জন্য। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো এখন কিন্তু আমরা পুরো গ্রামের রাস্তা দিয়ে দেয়ারার উদ্দেশ্যে রওনা দিয়েছি। সার্কাস দেখাটা যাতে কোনোভাবেই মিস না হয় এর জন্য হাতে বেশ কিছুক্ষণ সময় রেখেই কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। মেলায় পৌঁছে আমরা ওয়েট করছিলাম কখন সার্কাসের ওই টিকিট কাউন্টারটা খুলবে আর আমরা টিকিটটা কাটবো। কিন্তু কাউন্টার খুলতে খুলতে প্রায় টাইম লাগিয়ে দেয় সন্ধ্যে 7:10। তারপরে সার্কাস শুরু হয় কিন্তু 7:30 নাগাদ, আর টিকিটের মূল্য ছিল মাত্র 50 টাকা। সার্কাস শুরু হতে যেহেতু বেশ কিছুক্ষণ সময় হাতে ছিল, তাই কিন্তু আমরা অলরেডি মেলাটা ঘুরে এক্সপ্লোর করে নিই যে মোহরের জন্য কিছু কেনা যায় নাকি, ওর কিছু পছন্দ হয় নাকি। তবে মোহর আর এখন বেশি কিছু বায়না করে না, শুধু একটা স্লাইমের জন্য বায়না করেছে, ওই স্লাইমটুকুনি কিন্তু মোহরকে কিনে দিয়েছি। এরপরে আমরা ফুচকা খাই, একটা এগরোল খেয়েছি আমি, মোহরের পাপা খায়নি। তারপরে ভুট্টা হয়েছিল ওখানে, ওরা মোহরের পাপা ভুট্টা খাচ্ছিল। তো ব্যাস এটুকুনি। আর একটা ওই ড্রাগন মতন ছিল, সেই ড্রাগনটুকুনি কিন্তু আমরা চড়ি। এই করতে করতেই কিন্তু আমাদের ওই সার্কাসে ঢোকার সময় হয়ে যায়। তো অবশেষে আমাদের অপেক্ষার অবসান হয়েছে, এখন কিন্তু আমরা ঢুকে গেছি সার্কাস দেখতে। তো সার্কাসটার নাম এখানে ছিল রয়্যাল সার্কাস বলে। এরপরে দেখলাম ওখানে লাইনও কিন্তু ডিভাইড করা ছিল, যাদের 40 টাকার টিকিট তাদের লাইনটা ডিভাইড ছিল, আলাদা ছিল। আর যাদের 50 টাকার টিকিট, মানে যারা চেয়ারে বসবে তাদের লাইনটাও কিন্তু আলাদা ছিল। তো এরপর আমরা ভেতরে গিয়ে বসি এবং আমরা অপেক্ষা করতে থাকি যে কখন সার্কাসটা শুরু হবে। একজন দুজন করে ঢুকতে ঢুকতে অলরেডি কিন্তু এখানে প্রচুর লোক হয়ে গেছে। আর লাইট দেখে যা মনে হচ্ছে সার্কাস শুরু হতে কিন্তু আর বেশি সময় একদমই নেই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এরপরে আরও অনেক মজার মজার অ্যাক্টিভিটিস রয়েছে, যেগুলো কিন্তু একটা ভিডিওর মধ্যে অ্যাসেম্বল করে দেওয়া সম্ভব নয়। তো পরের ভিডিওটা আই হোপ তোমরা অবশ্যই দেখবে। তো পরের ভিডিওতে কি দেখতে পারবে তার ছোট ছোট ঝলক আমি এই ভিডিওর মধ্যে অলরেডি দিয়ে রাখলাম। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটাকে লাইক করো, পারলে কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই, সবাই ভালো থেকো।